হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় যখন সাল ছিল 1985। সাগরের তীরে একজন লোক আছে, তিনি বাতিঘরে তার দৈনন্দিন কাজে নিযুক্ত ছিলেন। তিনি সমুদ্র থেকে আসা একটি মেয়েকে বাঁচান, যিনি আটলান্টিসের রাজকুমারী। মূলত আটলান্টিস জলের নিচে একটি বিশাল শহর, যেখান থেকে এই মেয়েটি এসেছে। তারা একসঙ্গে অনেক সময় কাটায় এবং ধীরে ধীরে একে অপরকে পছন্দ করা শুরু করে। কিছুদিন পর তাদের বিয়ে হয়। কিছুদিন পর তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়, যার নাম আর্থার। তিনি সমস্ত সামুদ্রিক প্রাণীর সাথে কথা বলার ক্ষমতা রাখেন, যার অর্থ তিনি সমস্ত সামুদ্রিক প্রাণীর সাথে কথা বলতে পারেন। এখন আমরা দেখতে পাই যে আটলান্টিস সৈন্যরা তাদের বাড়িতে আসে। তাদের মিশন হলো তাদের রাজকুমারীকে আটলান্টিসে ফিরিয়ে দেওয়া, কারণ তারা তাকে আক্রমণ করেছে। তাই জোর করে তার পরিবার ও ছেলেকে ছেড়ে চলে যেতে হবে, কারণ সে একইভাবে কাজ না করলে সৈন্যরা তাদের হত্যা করতে পারে। তাদের জীবন বাঁচাতে সে সৈন্যদের সাথে ফিরে যায়। রাজকুমারী তার একজন বিশেষ উপদেষ্টাকে বিশ্বাস করেন, তাই তিনি তাকে একজন দক্ষ যোদ্ধা হিসেবে আর্থারকে প্রশিক্ষণ দিতে বলেন, যাতে সে আমাদের মতো লড়াইয়ের দক্ষতা শিখতে পারে। আর্থার এখন বড় হয়েছে, তাকে আটলান্টিসে ফিরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। উপদেষ্টা বলেছেন, আপনি প্রথম পুত্র এবং সেখানে আপনার রাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আর্থার তা করতে অস্বীকার করেন, কারণ তার মাকে হত্যা করা হয়েছে, কারণ সে একজন মানুষকে ভালোবেসেছিল এবং তাকে বিয়ে করেছিল, এবং আমি তাদের থেকে জন্মেছি একটি অর্থজাত পুত্র। এই কারণ আমার জন্য অকেজো। আমি কখনোই আটলান্টিসে ফিরে আসব না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু জলদস্যু একটি রাশিয়ান সাবমেরিন লুট করছে এবং আর্থার তাদের এখানে সংরক্ষণ করে। যুদ্ধের সময় জলদস্যুদের নেতা আর্থার দ্বারা নিহত হয়। সেই নেতার ছেলে ডেভিডও সেখানে উপস্থিত। ডেভিড যখন দেখে যে আর্থার অর্থাৎ অ্যাকোয়াম্যান তার বাবাকে হত্যা করে, সে তার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এখন আমরা আরেকটি প্রধান চরিত্র দেখতে পাচ্ছি, যার নাম হলো অর্ম। তিনি আটলান্টিসের রাজা হতে চলেছেন। তিনি আর্থারের সৎ ভাই, যিনি পানির নিচে বসবাস করেন, যার মানে সে আটলান্টিসে বাস করে। এগিয়ে যাওয়ার আগে আমাকে এটি আলাদা করতে দিন। অর্ম পানির নিচে বাস করে এবং আর্থার মাটিতে বাস করে। অর্ম বিভিন্ন রাজাদের সাথে দেখা করে, যারা পানির নিচে আটলান্টিসের কাছাকাছি বিভিন্ন শহরে বসবাস করে। অর্ম একজন রাজাকে বলে যে আমাদের উপরের পৃষ্ঠভূমি আক্রমণ করা উচিত, কারণ তারা আমাদের সাগরকে দূষিত করেছে এবং দূষণ ছড়াচ্ছে। কিন্তু রাজা ভূমির আবাসস্থল আক্রমণের পক্ষে নন। কিন্তু তিনি মনে করেন যে যদি আরও 4 রাজা অর্ম সমর্থন করেন, তিনি সমুদ্র মাস্টার হিসেবে এনটাইটেল হবেন, যার অর্থ তিনি কমান্ডার হবেন এবং তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারা যখন কথা বলছে, তখন একটি রাশিয়ান সাবমেরিন এসে তাদের আক্রমণ করে। এখানে অর্ম সেই রাজাকে বাঁচায় এবং এটা দেখে রাজা অর্মকে সমর্থন করতে চান। সেই রাজার একটি মেয়ে আছে, যার নাম মেরা, যার বিয়ে ঠিক করতে হবে অর্ম এর সাথে, কিন্তু সে তাকে বিয়ে করতে চায় না। তার পালানোর একটাই উপায় আছে, যিনি আর্থার। সে মনে করে যে আর্থার এখানে আসলে অর্ম রাজা হবে না। তিনি উপরের পৃষ্ঠে ভূমি যাত্রা করেন এবং আর্থারের সাথে দেখা করেন। সে তার সাহায্য ও সমর্থন চায় এবং তাকে পানিতে ফিরে আসার দাবি জানায়। আর তুমি বড় ভাই, তুমি রাজা হওয়ার অধিকার পাও। কিন্তু আর্থার অধিকার অস্বীকার করেন। কিছু সময় পরে মেরা তার বিশ্বাস জয় করে, কারণ অর্ম সমুদ্রের বিশাল ঢেউ পাঠায় এবং এখানে মেরা আর্থারের বাবাকে বাঁচিয়েছে। এটা দেখে সে মেরাকে বিশ্বাস করতে শুরু করে এবং তার সাথে পানির নিচে আসে। আর্থার তার শিক্ষকের সাথে দেখা করে, যিনি তাকে এখানে যুদ্ধের কৌশল শিখিয়েছিলেন। তিনি ছিলেন সেই সৈনিক যাকে তার মা সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। তারা তাকে বলে যে আপনাকে ট্রাইডেন্ট খুঁজে বের করতে হবে। এটার মধ্যে অনেক শক্তি এবং জাদু আছে, এবং যদি কেউ এটি খুঁজে পায়, সে তাকে জিজ্ঞাসা না করেই রাজা হয়ে যাবে, কারণ এই ত্রিশূল ছাড়া অর্ম আপনাকে কখনোই রাজা হতে দেবে না। তিনি খুব শক্তিশালী, এমনকি যদি আপনি তাকে পরাজিত করার পর এটি দাবি করেন, সে তোমাকে কখনো জিততে দেবে না। যখন তারা কথা বলছে, অর্মের সৈন্যরা এখানে আসে এবং তাদের আক্রমণ করে এবং আর্থার বন্দী হয়। আর্থারকে শিকল দিয়ে বন্দী অর্মের কাছে উপস্থাপন করা হয়। অর্মস তাকে দোষারোপ করে যে তুমি আমার মায়ের মৃত্যুর কারণ, আর তুমি কারণ রানীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অর্ম তার ভাই এবং আর্থারকে বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, ভালোর জন্য এই এলাকা ছেড়ে যাও এবং জলে ফিরে আসবেন না। কিন্তু আর্থার রাগ করে তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। তারা দুজনেই এখানে মারামারি করে। পানির নিচের পরিবেশ, তার উপস্থিতির কারণে অর্ম জয়ের সম্ভাবনা বেশি। জলে অর্মকে পরাস্ত করা আর্থারের জন্য কঠিন। লড়াই অব্যাহত আছে এবং আর্থার মারা যাচ্ছে যখন মেয়েরা সেখানে আসে এবং আর্থারকে বাঁচায়।
ত্রিশূল খুঁজে পেতে যা তারা খুঁজছে, তারা সাহারা মরুভূমিতে যায়। সাহারা মরুভূমিতে ছিল সেই জায়গা যেখানে ত্রিশূল তৈরি হয়েছিল। তারা সেখানে একটি হলোগ্রাফিক বার্তা খুঁজে পায় যে ইঙ্গিত দেয় তাদের ইতালি যাওয়ার কথা, এবং সেখানে তারা স্থানাঙ্ক খুঁজে পাবে যারা ট্রাইডেন্টের অবস্থান জানাবে। ত্রিশূল মূলত একটি বর্ষার মতো যার রয়েছে অনেক জাদুকরী ক্ষমতা। অন্যদিকে আমরা দেখতে পাই যে অর্ম ডেভিডের সাথে মিলিত হয়েছে। ডেভিড সেই লোকটি যে সেই মৃত জলদস্যুদের ছেলে, সে অ্যাকোয়াম্যানের প্রতিশোধ নিতে চায়। এখানে আরও প্রকাশ করা হয়েছে যে রাশিয়ান সাবমেরিন যা জলের রাজাকে আক্রমণ করেছিল তাদের পারস্পরিক ষড়যন্ত্রের ফল। এটা অর্মের পরিকল্পনা ছিল যে ডেভিড রাজাকে আক্রমণ করবে এবং সে তাকে রক্ষা করবে, এবং রাজা সহানুভূতি থেকে তাকে সমর্থন করবেন। অর্ম ডেভিডকে দেয় অত্যাধুনিক আটলান্টিক ব্যাটল স্যুট যা আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা শুধুমাত্র বাসিন্দারা ব্যবহার করতে পারে। ডেভিড এই প্রযুক্তি পরীক্ষা করে এবং খুশি হয় যে এখন সে আর্থারকে হত্যা করে প্রতিশোধ নিতে পারে। সেখানে অর্ম মৎস্য রাজ্য আরেক রাজাকে হত্যা করে এবং তাদেরকে অর্ম সমর্থন করতে বাধ্য করে, কারণ কিংডম অফ ফিশারম্যানের রাজা মারা গেছেন। তাই তিনি রানী এবং রাজকুমারীকে সামনের সারিতে লড়াই করতে বাধ্য করেন। তিনি তাদের সেনাবাহিনী সংগ্রহ করতে বলেন। আমরা এখানে ডেভিডকে দেখতে পাই যিনি একটি আধুনিক প্রযুক্তি স্যুটকে রূপান্তরিত করেছেন অর্ম দ্বারা দেওয়া তার জন্য সুপার হিরো স্যুটে। তিনি এর নাম দেন ব্ল্যাক মান্তা। এই স্যুট পরে সে খুব শক্তিশালী হয়ে ওঠে। আমরা দেখতে পাচ্ছি যে আর্থার এবং মেরা এই স্থানাঙ্কগুলি খুঁজে পেতে ইতালিতে রয়েছেন যখন ডেভিড সেখানে আক্রমণ করে। ডেভিড, ব্ল্যাক মান্তা এবং আর্থার সেখানে গুরুতর লড়াইয়ে জড়িয়ে পড়ে। অবশেষে আর্থার ডেভিডকে পাহাড়ের নিচে ফেলে দেয়। লড়াইয়ের সময় আর্থার আহত হয়েছেন। মেরা তার ক্ষত চিকিৎসা করে এবং তাকে সাহস দেয়। তিনি বলেছেন যে আপনাকে দয়ালু হতে হবে এবং আপনি এত সূক্ষ্ম হতে পারেন না। রাজার মতো সাহস দেখাতে হবে। তারা ত্রিশূলের সন্ধানে বেরিয়ে পড়ে। যাত্রার সময় তারা অনেক দানবের মুখোমুখি হয় এবং তাদের পরাজিত করে তারা পৃথিবীর মাঝখানে পৌঁছায়। এটি পৃথিবীর কেন্দ্র। তারা দুজনেই সেখানে তাদের মাকে প্রথম দেখতে পায়, যিনি ছিলেন রানী আটলানা, যিনি এই ট্রেন্সে এসে নিজেকে উৎসর্গ করেছেন। এই ট্রেন্সে আসাটা মৃত্যুর সমান, কিন্তু কুইন আটলানা আর কোনো ক্ষতি না করেই সেখানে বেঁচে আছেন এবং সে এখানে দীর্ঘকাল বেঁচে ছিল। এখন আর্থার এবং মেরা ও সেখানে আছে এবং তারা একে অপরকে আলিঙ্গন করেছে। এ এক আবেগঘন দৃশ্য। এখন তারা ট্রাইডেন্টের খুব কাছাকাছি, কিন্তু আর্থার একা যেতে পারে। মেরা বা তার মা তার সাথে ট্র্যাক করতে পারেন না। আর্থার ত্রিশূল খুঁজতে এগিয়ে যান এবং তিনি এই প্রাচীন ত্রিশূলটি খুঁজে পান, কিন্তু এর আগেই লিভিয়াথান তাকে আক্রমণ করে। মূলত তিনি এই ত্রিশূলের তত্ত্বাবধায়ক। লিভিয়াথান দেখতে ড্রাগন এবং সাপের মিশ্রণের মতো এক বিশাল। সে বলে যে এখানে যারা এসেছিল সে যোগ্য ছিল না এবং আমি তাদের সবাইকে হত্যা করেছি। আমরা প্রথম দিকে শিখেছি সমুদ্র প্রাণীদের সাথে যোগাযোগ করতে পারে, তাই তার সাথে কথা বলে। সেই সাপ অজগর সদৃশ্য প্রাণীটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি শুনতে পাচ্ছ? এর আগে কেউ আমার কথা শুনতে পায়নি। আর্থার তার মূল্য জাহির করে এবং দাবি করে যে তিনি ত্রিশূলের সঠিক বাহক। আমি তাই মূল্যবান। আমার 7 সমুদ্র শাসন করা উচিত। অবশেষে লিভিয়াথান রাজি হয় এবং আর্থার সেই ট্রাইডেন্ট পায়। ট্রাইডেন্টস অর্জনের পর আর্থারের শক্তি বৃদ্ধি পায় এবং তার পোশাক পরিবর্তিত হয়। সমুদ্রের সমস্ত রাজ্য অর্ম সমর্থন করেছে। এই কারণে অর্ম নিজেকে ওশান মাস্টার হিসেবে আনটাইটেল করে, যার অর্থ তার সিদ্ধান্ত কার্যকর হবে। সেখানে অর্মের সমর্থকরা জানতে পারেন যে আর্থার ত্রিশূল পেয়েছে। ত্রিশূল ধারক নিয়ম অনুযায়ী প্রকৃত রাজা এবং সমুদ্র মাস্টার হবেন। তার কাছ থেকে কোনো প্রশ্ন করা যাবে না। সবাইকে জানানো হয় যে ট্রাইডেন্ট আর্থারের কোম্পানিতে রয়েছে, কিন্তু অর্ম রেগে যায় এবং বলে যে ট্রাইডেন্ট অর্জন করা কোনো ব্যাপার না। কে সাহসী এবং বেশি দক্ষ, তিনি হবেন সমুদ্রের কর্তা, সমস্ত রাজ্যে সভাপতিত্ব করবেন। অর্ম এবং আর্থার আবার একটি সাবমার্সিবলে যুদ্ধ করে। এই লড়াইয়ে আর্থার অর্ম অস্বীকার করে, কিন্তু এটি তাকে হত্যা করে না এবং তাকে অক্ষত রেখে চলে যায়। কুইন আটলানা এটিকে তার পাশে উপস্থিত করে তোলে। যখন সে দেখে যে আর্থার তার মাকে বাঁচিয়েছে, সে তার ভাগ্যকে মেনে নেয় এবং তার পরাজয় স্বীকার করে গ্রেপ্তারের জন্য নিজেকে হাজির করে। আটলান্টিসের সৈন্যরা তাকে ধরে নিয়ে যায়। এইভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।